গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি করা, মাথায় পাগড়ি। এই উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কেমন আমি এটা প্রথম দিন পেয়েছি, আপনি আল্লাহ সেই ফিরিস্তাকে নাম বলেই আমি কাঁদতে শুরু করি। আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়ে এনে আমার পায়ে লাগাইতাম, হাতের হ্যান্ডকাপ এনে আমার হাতে পড়াতাম। দুর্দর্শ কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফৌজ দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হবে। হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন, বাংলাদেশের নিকৃষ্টতম ছোট্ট জাহান্নাম, এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নেই। আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালের 12 ডিসেম্বর রাত্রে 1:15টার সময়। সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম 13 দিন। সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই, কিন্তু আয়নাগর আমি দেখেছি। বহু আলিম উলামা, বহু দিনদার মুসলমান, কেউ 14 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস, মিনিমাম পেয়েছিলাম 2.5 মাস। তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা জানে না তারা কোথায় আছেন, তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে কিনা, আর তাদের আপনজন জানে না যে ইনারা বেঁচে আছে। মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না, চোখের ইশারায় কথা বলত, হাত তুলে এরকম একে অন্যের জন্য দোয়া ছিল। এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, বিশেষ করে উলামায়ে কেরামের। এখানে আলিয়া আর কৌমের কোনো বাস বিসার ছিল। যিনি ইলমে দ্বীনের খেদমতে থাকবেন, যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে। 13 দিনের পরে কোর্টে আবার নেওয়া হলো, কিন্তু আদালতে তোলা হলো না। যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে যে দুর্দর্শ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফৌজ দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো। কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। 5 দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন, বাংলাদেশের নিকৃষ্টতম ছোট্ট জাহান্নাম, এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নেই। নেওয়ার সময় গাড়িতে আমরা 38 জন মানুষ ছিলাম। আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না, আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি। এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স। একজন আমাকে বললেন, আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছিলাম, আপনি কি পেয়েছিলেন? আমি বললাম আল্লাহ আকবার, আপনি তাহলে আল্লাহ সেই ঢুকেছিলাম বৃষ্টি অজর দ্বারায়। আর দিনটা ছিল ডিসেম্বর, কনকনে শীত, শীতে জমে যাওয়ার উপক্রম। আমি সেলে ঢুকার 1 ঘন্টার ভিতরে একজন আইসা বলল তাদের নাম, উনি এটা হাদিয়া পাঠিয়েছেন আপনার। আমি আলহামদুলিল্লাহ করলাম, করে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হচ্ছে। আল্লাহ, আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুকরিয়া আদায়ের অপেক্ষা করছি। গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি করা, মাথায় পাগড়ি। এই উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কেমন আমি এটা প্রথম দিন পেয়েছি, আপনি আল্লাহ সেই ফিরিস্তাকে নাম বলেই আমি কাঁদতে শুরু করি। আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়ে এনে আমার পায়ে লাগাইতাম, হাতের হ্যান্ডকাপ এনে আমার হাতে পড়াতাম। ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় 22টা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন, এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় 8 থেকে 8,500 ছাত্রের অভিভাবক। বড় আফসোস হল, আহারে এই মানুষগুলো তো এই জমিনের গুনাহগারদের জন্য দোয়া হালতে তারা থাকবে, তাদেরকে মুক্ত থাকার পাচ্ছে। আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন, এই ঋণ আমি পরিশোধ করবো। আমি তাকে চিনতাম, তার নামটাও শুনি নাই, জীবনে কোনোদিন দেখি নাই, মোলাকাত করি নাই, সালাম বিনিময় হয় নাই। তিনি কেমনে বুঝলেন যে আমার এগুলো প্রয়োজন? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলো লাগবে? বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তীর্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ঢুকছেন, আপনার আর কোনো সাপোর্ট নেই। পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস কিনেছে। ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত। আমি বিশ্বাস করি এটা আমার জন্য নয়, আল্লাহ এই বান্দা এই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য। এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি,
আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে। আল্লাহর কুরআন, পবিত্র কুরআন কালামুল্লাহ, সেই শিক্ষাটাই পড়তে পড়তে মানব জাতিকে দিয়েছে। কিন্তু কপাল পোড়া মানব জাতি আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে, বিশেষ করে উম্মতে মুসলিমান। বাংলাদেশ বলা হয় 91% মুসলমানের দেশ। যারা মুসলমান না তারাও আল্লাহর বান্দা, তারাও আশরাফুল মাখলুকাতের বংশ। তাদের দিনদারি, তার ঈমান, তার আকীদার জন্য সে আল্লাহর দরবারে দায়বদ্ধ। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে, আর সেই দিন তোমাদের উপরে, তাদের উপরে আমার কর্তৃত্ব হবে, তাদের কাছ থেকে হিসাব চেয়ে।